নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর পাশের বেল আইকনটাকে টিপে দিন যাতে নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে আমরা যাব কোনারক, ধবলগিরি, নন্দনকানন আর লিঙ্গেশ্বর টেম্পল। তো আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম 7 সিটার আর্টিকা। এসি নিলে আপনাদের পরে হলো 3400 টাকা, আর এসি ছাড়া নিলে 3200 টাকা। আমি এসি ছাড়াই নিয়েছিলাম, আর এর মধ্যে ইনক্লুডিং সব কিছু থাকে, পার্কিং থেকে শুরু করে এভরিথিং, টোল, এগুলো সবই থাকবে। এর জন্য আপনাকে আলাদা করে কোনো টাকা দিতে হবে না। আমরা ফার্স্ট গেলাম চন্দ্রভাগা বিচ। বিচটা বেশ সুন্দর, পরিষ্কার। চন্দ্রভাগা বিচ থেকে আমরা গেলাম কোনারক। ওখানেই সকালের ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম। বেশ ভালো, ওখানকার খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। যেই হোটেলটা আমরা খেয়েছিলাম ঠিকই, কিন্তু দামটা একটু বেশি। আর এখন আমি অনেক বছর আগে কোনারক গেছিলাম, তখন এত দোকানপাট ছিল না। এখন প্রচুর পরিমাণে দোকানপাট হয়ে গেছে। আর উল্টো দিকে, কোনারক মন্দিরের ঠিক উল্টো দিকে একটা মিউজিয়াম টাইপের করেছে, নলেজ সেন্টার। বেশ ভালো। ওখানে আপনি নানা রকম এখানকার যে মন্দিরগুলো আছে সেই সম্বন্ধে জানতে পারবেন। আর এই মিউজিয়ামটায় ঢুকতে গেলে আপনাদের টিকিট লাগবে। মন্দিরের টিকিট আলাদা, মিউজিয়ামের টিকিট কিন্তু আলাদা। আর এটার উল্টো দিকেই হলো কোনারক টেম্পল, যেখান দিয়ে আপনারা ঢুকে বাঁ হাতে আপনাদের টিকিট কাউন্টার পড়বে। যেমন দেখতেই পাচ্ছেন, এখানে ইন্ডিয়ানদের জন্য 40 টাকা, বাচ্চাদের কোনো টিকিট লাগে না 13 বছর পর্যন্ত, আর ফরেনারদের জন্য 600 টাকা। কোনারক সম্বন্ধে আপনারা মোটামুটি অনেকেই জানেন, আর এখানে পজ করে আপনারা দেখে নিতে পারেন এটা কবে তৈরি হয়েছে। শুধু আপনাদের একটু বলে রাখি, কোনারক টেম্পলে এখন কাজ চলছে। আমি অনেক বছর আগে গেছিলাম, তখন টেম্পলের যে বেদিটা আছে সেখানে উঠতে দিত। এখন সেটাও বন্ধ করে দিয়েছে। এখন জাস্ট আপনারা সিঁড়িতে উঠে ফটো তুলতে পারবেন, দেখতে পারবেন, কিন্তু যে মন্দিরের চারিদিকটা ঘুরে দেখতে পারবেন, কিন্তু মন্দিরের ওপর উঠে যে বেদিটা আছে সেটাই চারিদিক ঘুরে দেখতে পারবেন না। এখনও এটা কাজ চলছে। আর এই পুরো কাজটাই করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভিডিওটা দেখুন আর এনজয় করুন। আমরা এটাকে ব্ল্যাক পাগোডাও বলে থাকি। আর এটা এমনই একটা মন্দির, আমরা বলি মন্দির, কোনারক টেম্পল, কিন্তু এখানে কোনো পুজো হয় না।
এই যে এই পর্যন্ত আপনারা উঠতে পারবেন। আগে যেরকম এই বেদিটায় পুরো ঘুরতে দিত বা দেখতে পারতেন, সেটা এখন বন্ধ হয়ে গেছে। আর এটা কবে খুলবে কোনো ঠিক নেই। এরপর আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি জার্নি করলাম, 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি জার্নি করে আমরা গেলাম হলো ধবলগিরি। ধবলগিরিতে কোনো টিকিট লাগে না, কিন্তু গাড়ি যদি আপনারা ওপরে নিয়ে যেতে চান ধবলগিরির ওপরের দিকটায়, তাহলে আপনাদের গাড়ি পিছু 60 টাকা দিতে হবে। আর না হলে নিচের গাড়ি রেখে অনেকটা হেঁটে আসতে হবে। এই ধবলগিরি 1971-72 সালে জাপানি বৌদ্ধ সংঘ আর উড়িষ্যা সরকার মিলে এটা তৈরি করে। এই ধবলগিরির চারদিকে গৌতম বুদ্ধের 4টে মূর্তি রয়েছে। একটা কোষ্ঠী পাথরের দণ্ডায়মান গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, আর বাদবাকি মূর্তিগুলো হলো শ্বেত পাথরের। এই সেই দয়া নদী, যেই নদীতে বলা হয়, কথিত আছে, যেখানে রক্ত বয়ে গেছিল কলিঙ্গ যুদ্ধের সময়। আর এটা গৌতম বুদ্ধের শ্বেত পাথরের শয়নরত মূর্তি, খুব সুন্দর। এটা কোষ্ঠী পাথরের গৌতম বুদ্ধের দণ্ডায়মান মূর্তি। আর এখানে গৌতম বুদ্ধের জীবনের চিত্রপট বর্ণনা করা হয়েছে। আর এটা হলো শ্বেত পাথরের গৌতম বুদ্ধের ধ্যানরত অবস্থায় মূর্তি, খুব সুন্দর জায়গাটা। আর ধবলগিরি থেকে 10-15 মিনিটের জার্নি করে আমরা পৌঁছে গেলাম হলো লিঙ্গরাজ টেম্পল। আমরা লিঙ্গরাজ টেম্পল গেছিলাম শিবরাত্রির আগের দিন। তো টেম্পলকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল। আর লিঙ্গরাজ টেম্পলে আপনারা জানেন যে এখানে কোনো ধরনের চামড়ার জিনিস, ফোন এসব নিয়ে অ্যালাউ নেই ভেতরে। তারপর আমরা গেলাম এশিয়ার সবচেয়ে বড় জু পার্ক, নন্দনকানন জুওলজিক্যাল পার্ক। আমরা যখন ওখানে ঢুকলাম তখন প্রায় 3:30। পার্কটা 5টায় বন্ধ হয়ে যায়। আর 1.5 ঘন্টার মধ্যে পার্ক দেখা পুরোটা পসিবল নয়। তো আপনারা নন্দনকাননে গেলে একটু সময় নিয়ে যাবেন, আর একটু বেশি সময় নিয়ে যাবেন। আর নন্দনকাননে ঢুকতে টিকিট লাগে হলো 50 টাকা, আর বাচ্চাদের 3 বছরের ওপরে 10 টাকা। এটা হলো এন্ট্রি পয়েন্ট। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্লাস্টিকের বোতল বা এইসব নিয়ে ভেতরে যাওয়া অ্যালাউ নেই। যদি আপনারা নিয়ে যান, ওখানে টিকিট করাতে হবে পার বোতল 50 টাকা করে। পরে 5:30টার মধ্যে যদি আপনারা ফেরত দেন, তাহলে ওই টাকাটা রিটার্ন পেয়ে যাবেন।
জায়গাটা খুবই সুন্দর। আর এখানে আপনারা যদি ঘুরতে চান, যদি আপনারা না হেঁটে ঘুরতে চান, এখানে ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা আছে। আপনাদের টিকিট কাটতে হবে, পার হেড লাগবে হলো 80 টাকা করে। আপনাদের ইলেকট্রিক গাড়িতে করে নিয়ে গিয়ে একটা স্পটে ছেড়ে দেবে, গাড়িটা চলে যাবে, আপনারা ওখানে ঘুরবেন, ঘোরার পর আবার গাড়ি আসবে, আপনাদের নিয়ে যাবে আরেকটা স্পটে ছেড়ে দেবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আর ভিডিওটাকে কমেন্ট করুন, লাইক করুন, আর পাশের বেল আইকনটাকে টিপে দিন যাতে নেক্সট ভিডিও দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। এই যেরকম বলছিলাম, এই হলো ব্যাটারি চালিত গাড়িগুলো। এই আপনাদের একটা স্পটে নামিয়ে দিয়ে যাবে, তারপর আবার আরেকটা গাড়ি এসে আপনার যখন স্পটটা ঘোরা হয়ে যাবে আরেকটা গাড়ি আসবে, আপনাদের তুলে নিয়ে গিয়ে আবার আরেকটা স্পটে ছেড়ে দেবে। এখানে গাড়ি করে ঘুরলেই ভালো, তো আমরা গাড়ি নিইনি, আমরা হেঁটেই ঘুরেছি। এটা হলো ঝিল, এখানে রোপওয়েও আছে, বোটিংও আছে। তো আমরা যখন গেছিলাম এটা বন্ধ হয়ে গেছিলো, যেহেতু 5টা বেজে গেছে, আমরা অনেক কিছুই দেখতে পাইনি। আর এর ভেতরে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। এই ছিল সারাদিনের জার্নি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ফিরতে ফিরতে ওখান থেকে প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছিলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।